সামনে রয়েছে 7টা ঘোড়া। 7টা ঘোড়া এই রথটাকে টানছে। ফ্যামিলি ম্যানদের জন্য আমি এটাকে একদমই রেকমেন্ড করতে পারবো না, ইয়াংদের জন্যে এটা চলতে পারে। এই হচ্ছে কাঞ্চি রিভার, 10টা ধারায় জল নামে বলে এটার নাম হয়েছে দশম ফলস। এটাই হলো টেগর হিল, এইখানেই থাকতেন যতীন্দ্রনাথ ঠাকুর। দলমা রেঞ্জ পুরোটাই এদিক পর্যন্ত রয়েছে। আজ আমরা যাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। গরমের ছুটি পড়েছে, আমরা ছোটদের নিয়ে বেরিয়ে পড়েছি। এই ট্যুরটাতে আমরা কভার করব অনেক কটা স্পট। প্রথমেই যাব আমরা ঝাড়খণ্ডের রাঁচি, ওখানে কিছু লোকাল সাইট সিন করব। সেকেন্ডে আমরা চলে যাব বেতলা, তারপর বেতলাতে সাইট সিন করে থার্ড ডে আমরা চলে যাব নেতারহাট, এবং ফোর্থ ডে নেতারহাট থেকে আবার আমরা ফিরে আসছি রাঁচিতে, মেবি পথরাতু থাকবো। ফিফথ ডে আমাদের কলকাতা ব্যাক। এই হলো টোটাল আমাদের ট্যুর প্ল্যান। তো প্রথমেই আমরা এখন রাঁচি যাওয়ার পথে দেখে নেব দশম ওয়াটারফলস, ওটা যাওয়ার সময় পড়বে। চলুন, রাস্তার কন্ডিশন কেমন, কোথায় থাকবেন, কি খাবেন, রাস্তায় কত টোল লাগছে, এই সব কিছু ইন ডিটেলে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো কয়েকটা পর্বে। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন বাজছে 6:28। প্রথমে আমরা যেখানে যাব তার ডিস্টেন্স হচ্ছে 389 কিলোমিটার, 7 ঘন্টা 21 মিনিট লাগবে দেখাচ্ছে। সামনেই আসছে আমাদের আজকের দিনের প্রথম টোল, চন্ডু ভিড় সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজায়। যেহেতু সকালবেলা লরিগুলো এখন বেরোচ্ছে, এই জার্নিতে আমরা 4টে ন্যাশনাল হাইওয়েকে কভার করব। প্রথম আমরা যাব এখান থেকে খড়গপুর পর্যন্ত NH16 দিয়ে। এই যে এখান থেকে আমরা বাঁ দিকটা নিয়ে নিলাম, ডান দিকটা চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখান থেকে NH16 ধরে আমরা চলে যাব খড়গপুর পর্যন্ত, তারপর খড়গপুর থেকে বাহারাগোড়া পর্যন্ত আমরা যাব NH49 ধরে। বাহারাগোড়া থেকে আমরা ডান দিকে বেঁকে যাব, ঘাটশিলা হয়ে চন্ডিল পর্যন্ত যাব NH18, এবং চন্ডিল থেকে রাঁচি ওই রোডটা হচ্ছে NH43। এই 4টে NH রোড আজ আমরা কভার করব। চলুন, রাস্তা এখনো পর্যন্ত সব ঠিকঠাকই আছে। আমি আস্তে আস্তে বিশেষ বিশেষ জায়গাগুলো দেখিয়ে দেবো, কোন জায়গা থেকে আপনারা টার্নগুলো নেবেন। তাতে কি হবে, জিপিএসও লাগবে না, একবার ভিডিওটা দেখে নিলেই আপনারা চলে যেতে পারবেন। সামনেই আসছে আজকে আমাদের দিনের সেকেন্ড টোল, জলাধুলাগড়ি টোল প্লাজা। এখানে টোল লাগবে 135 টাকা। প্রত্যেকটা টোলেই দেখছি আজকে ভালো ভিড় আছে। চলে এলাম দিনের সেকেন্ড টোল প্লাজায়, জলধুলাগড়ি টোল প্লাজা। আমরা এখন পাঁচলা বাজার ক্রস করছি। উইকেন্ড হওয়ায় দীঘা যাওয়ার একটু চাপ রয়েছে, এছাড়া রাস্তা মোটামুটি ক্লিয়ারই আছে। এখন 7:45 মতো বাজছে, পাঁচলা বাজার আমরা ক্রস করলাম। আমরা চলে এলাম উলুবেড়িয়া। বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে শ্যামপুর। আমরা এখান দিয়ে গিয়েছিলাম গড়চুমু 58 গেটে। কলকাতা থেকে উলুবেড়িয়া হয়ে কিভাবে গড়চুমু 58 গেট যাবেন সেই ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। আমরা চলে এলাম কোলাঘাট। কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সামনে আমরা ব্রেকফাস্ট করে নেব। আর্লি মর্নিং বেরিয়েছি, যার জন্য ব্রেকফাস্ট করা হয়নি। সামনে দেখি ব্রেকফাস্ট করে নেব। কোলাঘাট ব্রিজটা ক্রস করছি, এখনো টাইম লাগবে 5.5 ঘন্টা। চলে এলাম রেস্টুরেন্ট আনন্দ। এখানে আমরা একটু সকালবেলা ব্রেকফাস্ট করে নিই। ভেতরে একটা পার্ট, বাইরে একটা পার্ট, রেস্টুরেন্টের মেনু কার্ড।
এটা কোলাঘাট ব্রিজটা ছাড়িয়েছি বাঁ দিকে, জাস্ট ওই 500 মিটারের মধ্যেই পড়ে। সোজা রোড দিয়ে চলে গেলে কিন্তু পাবেন না, একটুখানি এগিয়ে এসে বাঁ দিকে সার্ভিস রোডটাকে নিয়ে নিতে হবে, সার্ভিস রোড দিয়ে ঢুকে আসতে হবে যদি রেস্টুরেন্টে আসতে হয়। এখানে খাবার দাবার খুবই ভালো। আনন্দ রেস্টুরেন্টে আমরা নিয়েছি কম্বো প্যাক, আলুর পরোটা দিয়েছে, তার সাথে আছে ছোলা আলুর তরকারি আর রায়তা, খুব সুন্দর টেস্টি। 95 টাকা এই প্লেটটার দাম। সঙ্গে সঙ্গে তৈরি করে দিয়ে দিল গরম গরম আলুর পরোটা, কাবলি ছোলার সবজি এটা। তবে প্রচুর ভিড় আছে, এদের ভালো চাহিদা আছে, কোয়ালিটি ভালো, বেশ। আসলে খেতে পারেন, এখানে অসুবিধা নেই। চলে এসেছি এদের একটা ছোটোখাটো নার্সারি রয়েছে সেই জায়গায়। এখানে বিভিন্ন রকমের বাহারে গাছ টাছ রয়েছে, অর্কিড রয়েছে, ক্যাকটাস রয়েছে, তো আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। দাদা এই গাছগুলো কি বিক্রি হয়? কেমন দাম এসব? মোটামুটি গাছ অনুযায়ী দাম, তাই তো? সুন্দর সুন্দর কিন্তু গাছ রয়েছে, আপনারা চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। প্রচুর প্রচুর গাছ আছে। এটা কি গাছ দাদা? অর্কিড। নারকেলের মধ্যে তো রয়েছে, নারকেলের মধ্যে হয়েছে না? এটা একটা অর্কিড রয়েছে, এদের সুন্দর কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, লেডিস এবং জেন্টস। এই যে বাঁ দিকে চলে যাচ্ছে দীঘা মন্দারমণি, আর আমরা সোজা যাচ্ছি, এটা একদম সোজা খড়গপুরের দিকে যাচ্ছে। এটা হলো NH16, খড়গপুর থেকে শুরু হবে NH49 হাড়াগোড়া পর্যন্ত। আমরা চলে এলাম ডেবরা টোল প্লাজায়, এটা আমাদের দিনের 3rd টোল প্লাজা। এখানে কারের জন্য 80 টাকা টোল লাগবে। এই আমরা চলে এসেছি খড়গপুরে, বাঁ দিকের রোডটা নেব, এটা NH49, আর ডান দিকের রোডটা চলে যাচ্ছে NH16। আমরা বাঁ দিকের রোডটা নিলাম NH49, এটা দিয়ে এখন সোজা যাব বাহারাগোড়া পর্যন্ত। বাহারাগোড়ার পরে এই রোডটা হয়ে যাবে আবার NH18। আমরা খড়গপুর ঢুকে গেলাম, খড়গপুর আউটস্কার্টস দিয়ে এটা যাচ্ছে। এখান থেকে দেখাচ্ছে 262 কিলোমিটার, 4 ঘন্টা 35 মিনিট লাগবে। দশম ওয়াটারফলস, এই যে এই বাঁ দিকেরটা দিয়ে চলে গেলে এটা হবে খড়গপুর সিটি। আমরা এই আই কানেক্টরটা দিয়ে আমরা জাস্ট একটা টার্ন নিয়ে একদম সোজা বেরোবো, যেদিকে বিবেকানন্দের মুখ আছে ওই দিকটা দিয়ে বেরোবো, সোজা বেরিয়ে যাচ্ছি। এই রোডটা এখন যাচ্ছে বাহারাগোড়ার দিকে। এখনো পর্যন্ত রাস্তা তো ভালোই আছে, কোনো অসুবিধা নেই। সামনেই আসছে বালিভাষা টোল প্লাজা, এখানে টোল লাগবে 95 টাকা। এটা আজকে আমাদের দিনে 4th টোল। ঝাড়গ্রাম যেতে গেলে এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে গিয়ে ব্রিজের তলা দিয়ে রাইট টার্ন নিতে হবে। আমরা কিছুদিন আগেই গিয়েছিলাম এই ঝাড়গ্রাম বেলপাহাড়িতে, যার ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। আমরা জাস্ট ফ্লাইওভারটা ধরে নিলাম, সোজা যাচ্ছি এখন বাহারাগোড়ার দিকে। আমরা এখন বাহারাগোড়ার দিকে যাচ্ছি, পথে পড়লো ধোবি জঙ্গল। এখান থেকে দশম ফলস আর 218 কিলোমিটারের রাস্তা, টাইম লাগবে 3 ঘন্টা 50 মিনিট। আমাদের যাওয়ার পথেই পড়বে দশম ফলস, তাই আমরা দশম ফলস দেখে তারপর রাঁচি হোটেলে যাব। এই আমরা চলে এলাম বাহারাগোড়া। এই রোডটা বাঁদিকে যেটা যাচ্ছে, এই রোডটা দিয়ে গেলে আপনারা চলে যেতে পারবেন কেওনঝাড়, NH49। এই যে বাঁ দিকে চলে যাচ্ছে কেওনঝাড়ের দিকে, আর আমরা ডান দিকে চলে এলাম NH18। আমরা এখন ডান দিকে ফ্লাইওভারটা নিচ্ছি বাহারাগোড়া থেকে, যেটা ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে। এই রোডটা এখন হচ্ছে
NH18, এটা চন্ডিল ড্যাম পর্যন্ত চলবে। NH18 ঘাটশিলা হয়ে চন্ডিল ড্যাম, তারপরে আমরা যাব দশম ফলস। চন্ডিল ড্যামের পর এটা আবার হয়ে যাবে NH43। ধলভূমগড় 30, ঘাটশিলা 43, জামশেদপুর 85, ডিমনা লেক 93 কিলোমিটার। সামনে আসছে আজকে আমাদের দিনের 5th টোল, কোকপাড়া টোল প্লাজা। এখানে টোল লাগবে 110 টাকা কারের জন্যে। রাস্তা এখনো পর্যন্ত স্মুথ, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর রাস্তা। আমাদের এই জার্নিতে কত টোল লাগলো আমি ভিডিওর শেষে দিয়ে দেব। অ্যাকচুয়ালি গাড়ির আমি তেলের খরচটা দিই না, কারণ হচ্ছে গাড়িতে তেলের খরচ গাড়ি অনুযায়ী ভ্যারি করে, চালানো অনুযায়ী ভ্যারি করে। তবে আমি কিলোমিটারটা দিয়ে দিই, কিলোমিটারটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন মোটামুটি কার গাড়িতে কত তেল লাগতে পারে। কারোর গাড়ি 18 যায়, 18 কিলোমিটার পার লিটার যায়, কারোর 22 কিলোমিটার পার লিটার যায়। আমার গাড়ি যেমন 15-16 কিলোমিটার পার লিটারে যায়। এখন আমরা যাচ্ছি NH18 দিয়ে, দেখাচ্ছে 2 ঘন্টা 56 মিনিট লাগবে, 164 কিলোমিটারের পথ। দশম ওয়াটারফলসের আগেই রয়েছে সান টেম্পল, ভাবছি ওটাকে একবার দেখে যাব। ঘাটশিলা ভুরুডি লেক, এখান থেকে ফ্লাইওভারটা নেব। সামনেই আসছে আমাদের দিনের 6th টোল, এটা হলো পুট্টু টোল প্লাজা। এখানে 70 টাকা টোল লাগবে। সামনেই দেখা যাচ্ছে দলমা পাহাড়, দারুণ একটা দৃশ্য। এই জন্যই তো রোড ট্রিপ, এই দৃশ্যগুলো কিন্তু ট্রেনে আপনারা পাবেন না। এর টানেই তো চলে আসি বারবার, দৃশ্যটা আপনারা দেখুন একবার। দলমা রেঞ্জ পুরোটাই এদিক পর্যন্ত রয়েছে। আমরা চলে এলাম জামশেদপুর। জামশেদপুর শহরের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে রাস্তার কাজ চলছে, যার জন্য একটু কনজাস্টেড। সামনেই রয়েছে দলমা পাহাড়। এই চলে এলাম আমরা আসানবানি। এখানে রয়েছে পরপর কয়েকটি হোটেল। এই সামনে আসছে হিলভিউ। এখান থেকে দলমা রেঞ্জটা খুব ভালোভাবে দেখা যায়। আমরা এখানে একদিন স্টে করেছিলাম, এখানে খাবার খুব ভালো, চাইলে আপনারা এখানে লাঞ্চ করে নিতে পারেন। আমরা চলে এলাম আমাদের দিনের 7 নম্বর টোল প্লাজা। এটা ঝাড়খণ্ডে অবস্থিত। এটা হলো পাটা টোল প্লাজা। এখানে কারের জন্য 25 টাকা টোল লাগে। জামশেদপুর ক্রস করে এলাম। এই রোডটা আগে ছিল NH43, যেটা ম্যাপেও দেখাচ্ছে NH43, আর এখানে বোর্ডে দেখাচ্ছে NH33। এখন হয়তো এটা NH33 হয়ে গেছে। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হলো দেউড়ি মন্দির। এটা হলো দেউড়ি মন্দির। এই পাশ দিয়ে যেতে হয়। এই যে ব্রিজটা নেবেই বাঁ দিক দিয়ে ঘুরে যাওয়া যায়, আর নাহলে ব্রিজটা ওঠার সময় বাঁ দিক দিয়ে যাওয়া যায়। এটা আমাদের দিনের 8 নম্বর টোল প্লাজা। এটা হলো ইডল হাটু টোল প্লাজা। এখানে কারের জন্য টোল লাগবে 125 টাকা। আমাদের এই রাঁচি আসতে টোটাল টোল লাগলো 650 টাকা। বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে সূর্য মন্দিরের দিকে। আমরা এখন চলে এলাম। এই হলো সূর্য মন্দিরের গেট, প্রধান সিন্ধ। এই হলো সূর্য মন্দিরে যাওয়ার রাস্তা। এখান থেকে 2 মিনিট লাগবে দেখাচ্ছে, 600 মিটারের পথ। এটা হলো এদের পার্কিং এরিয়া। অনেক জায়গা আছে, যে কোনো জায়গাতেই রাখা যেতে পারে।
আমরা চলে এসেছি রাঁচিতে সূরিয়া মন্দিরে। বিশাল বড় একটা মন্দির, ড্রোন শটে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি মন্দিরটাকে। দেখুন মন্দিরটা কতটা সুন্দর। চলুন একবার কাছ থেকে ঘুরে আসি। আমরা চলে এসেছি সূরিয়া মন্দিরে। এখন ঘড়িতে বাজছে 2:01। দারুণ লাগছে, দারুণ বিউটিফুল একটা মন্দির, খুবই ভালো লাগছে। এটা সি লেভেল থেকে কিন্তু অনেক ওপরে, অনেক ওপরে এর হাইট। जुलाई 1994 में प्राण प्रतिष्ठा हुआ। ओके, ठीक है। 24 अक्टूबर 1991 में शिलान्यास हुआ। शिलान्यास और प्राण प्रतिष्ठा में वासुदेवानंद जी और जैसे वामदेव जी महाराज दोनों का है। हर दिन पूजा होता है इधर? प्रत्येक दिन पूजन होता है। कोई विशेष पूजा? कार्तिक छठ हो गया, चैती छठ हो गया, 25 जनवरी हो गया, जो कि 14 जनवरी का संक्रांति जो मनाया जाता है उसी के उपलक्ष्य में जो है 25 जनवरी का यहाँ पर भव्य मेला का आयोजन होता है। इसका हाइट कितना है? 108 फीट। 108 फीट है। घोड़ा एक्चुअली रथ टाइप का है मंदिर का, जो ये है स्ट्रक्चर है, स्कल्पचर। रथ है, ये मंदिर का रथ है। रथ है, ठीक है। 7 घोड़े जो कि रथ को खींच रहे हैं। हनुमान जी जो आगे बैठे हुए हाथ जोड़ के खड़े हैं, और सूर्यदेव और हनुमान जी के लोग गुरु और शिष्य का संबंध है, जो कि जो है सो ज्ञान अर्जन कर रहे हैं। সামনে রয়েছে 7টা ঘোড়া। 7টা ঘোড়া এই রথটাকে টানছে। খুব সুন্দর মন্দিরটা। এখন অনেকটাই উঁচু নিচে থেকে, ওইখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, অনেকটাই উঁচু। এই সামনেই রয়েছে NH43 বা NH33, আর এদিকে রয়েছে সূর্য মন্দিরটা। আমরা সূর্য মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি, দশম ফলসের দিকে যাচ্ছি। এদিক থেকে এলাম, এখন এদিকে যাচ্ছি। এর বাইরের দিকে অনেক কটা রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে খেতে পারেন। রাজ দরবার ধাবা। ঘড়িতে এখন বাজছে 2:24। আমরা চলে এলাম লাঞ্চ করতে। রীতা এখন মেনু কার্ড নিয়ে বসেছে, খাবারের অর্ডার দেবে। অর্কর মনে হচ্ছে ঘুম এসে গেছে। আমরা চলে এসেছি রাজ দরবার ধাবাতে। এই যে তার মেনু কার্ড, অনেক কিছু আছে। এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। আমরা এখানে অর্ডার দিলাম আন্ডা বিরিয়ানি এবং ভেজ বিরিয়ানি, এর সঙ্গে গ্রিন স্যালাড, আর দিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস। তো প্রিপারেশন করছে। এগ বিরিয়ানি হচ্ছে 190 টাকা, আর ভেজ বিরিয়ানি হচ্ছে 180 টাকা। এই হচ্ছে মেনু কার্ড, এই হলো মেনু কার্ড। রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। নিয়ার সূরিয়া মন্দির, রাঁচি, টাটা রোড, NH33। এই জায়গাটার নাম হলো বুন্ডু। স্যালাড, ভেজ বিরিয়ানি, এগ বিরিয়ানি। এটা হলো পিকলস, কাঁচা লঙ্কা। এগ বিরিয়ানি, ঠিক আছে, ওকে। সাথে ছিল রায়তা আর স্যালাড। বেশ ভালো, বেশ ভালো খেতে, কোনো অসুবিধা নেই। চলুন তাহলে লাঞ্চটা করে নিই, তারপরে দশম ফলসে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।
এই হলো মশলা কোল্ড ড্রিঙ্কস। এইদিকে পাবলিক ইউটিলিটিও আছে, তো কোনো অসুবিধা নেই। হোটেলটা বেশ ভালো, একদম NH-33-র সামনেই হচ্ছে হোটেলটা। এই হলো বিল, টোটাল 540 টাকার বিল। হ্যাপিনেস। আমরা লাঞ্চের পর এবার বেরিয়ে পড়লাম দশম ফলস দেখার জন্যে। মোটামুটি 22 মিনিট লাগবে, 13 কিলোমিটারের পথ। চলুন যাওয়া যাক, দেখা যাক কেমন। আপাতত এখনও পর্যন্ত দারুণ লাগলো সূর্যা মন্দির এবং রাস্তা অসম্ভব সুন্দর। যেহেতু এটা ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, তাই রাস্তাগুলো সবই চড়াই উতরাই। রাস্তার কন্ডিশন একদম মাখন, মানে ভাবা যাবে না, দারুণ কন্ডিশন। 2x2 লেন, অদ্ভুত সুন্দর। বিউটিফুল বিউটিফুল লাগছে। এবার দশম ফলসে যাওয়ার জন্যে আমাদের এখান থেকে বাঁ দিকে নেমে যেতে হবে। দশম ফলস দেখা যাচ্ছে এখান থেকে 10 কিলোমিটার। হ্যাঁ, এখান থেকে 10 কিলোমিটার। এবার এদিক থেকে আবার বাঁদিকে তেমারা চক, দশম ফলস এখান থেকে 10 কিলোমিটার। খুন্তি 34 কিলোমিটার। ছাইবাসা নাকি রয়েছে থানা। এইখান থেকে মোটামুটি 4 কিলোমিটার আর বাকি দশম ফলস। রাস্তাটা দেখুন, খুব সুন্দর, একদম দুপাশে ঝোপ জঙ্গল, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, দারুণ লাগছে। এইখানে বেশ কয়েকটা ফলস আছে, সেই ফলসগুলো নাম দেয়া আছে। ঝিঝি পোকা ডাকছে। এখন সবে 3:30 বাজছে, এর মধ্যে ঝিঝি পোকার ডাক শুরু হয়ে গেছে। সেই কারে কত? ওখানে আর দিতে হবে না তো? এই দশম ফলসে কারের জন্য 50 টাকা লাগছে পার্কিং ফিস। এখান থেকে নিচে নামতে হবে। এখানে কিছু দোকান টোকান রয়েছে। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নামা যায়। এখন এখানে জল একদমই নেই। চিলড্রেন পার্ক রয়েছে এখানে, 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এই যে এইদিকে হচ্ছে পার্কটা। চলে এলাম দশম ফলসে। এই হচ্ছে কাঞ্চি রিভার। এই কাঞ্চি রিভার থেকে জলধারাটা নেমে আসছে। এখন জলধারাটা কম আছে যেহেতু বর্ষাকাল নয়। বর্ষাকালে প্রচুর পরিমাণে জল নামে, 10টা ধারায় জল নামে বলে এটার নাম হয়েছে দশম ফলস। জলটা নেমে আস্তে আস্তে এদিক দিয়ে চলে যায় সুবর্ণরেখা নদীর দিকে। আপাতত জল নেই, বাট তবুও খুব সুন্দর লাগছে এটাকে দেখতে। দারুণ একটা জায়গা, দারুণ একটা জায়গা। নিচে একদম নামা যায়। ওখানে কিছু লোকজন স্নান করছেন। এই যে হাইটটা রয়েছে না, এই হাইটটা টোটাল হচ্ছে 144 ফুট। 144 ফুট ওপর থেকে জলটা নিচে পড়ে। রয়েছে দু একটা বাঁদর, এই যে এইখানটা বাঁদর রয়েছে। রিতা আর অর্ক আস্তে আস্তে নেমে কত নিচে চলে গেছে, প্রচুর গভীর। আস্তে আস্তে নেমে পড়েছে ওরা।
ওই যে ওরা একদম এসে চলে গেছে। এই সিঁড়ি দিয়ে আমরা নেমে এলাম। এখানে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামা যায়। এই সিঁড়ি দিয়ে নামতে 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 ওইখান থেকে নেমে একদম নিচে নামা যায়। আর কিছুক্ষণের মধ্যেই সানসেটটা হবে। আমরা চলে এলাম রাঁচি। পথে আমরা দুটো সাইট সিইং করেছিলাম, সূর্য মন্দির আর দশম ফলস। আচার্য কুলাম, ল কলেজ। এখন বাজছে ঘড়িতে অলমোস্ট 5টা। পৌঁছে গেছি আমরা রাঁচি। তবে আমরা এখনই হোটেলে যাব না, আরো কয়েকটা সাইট সিইং করে তারপরে হোটেলে যাব। CSIR এর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে এই রাঁচিতে, দ্যাট ইজ সিমফার। এটা আমাদের অফিস CSIR এরই একটা ল্যাব। এখানে দেখে বেশ ভালো লাগলো। ঠিক আছে, 97 টাকা 86 পয়সা ঝাড়খণ্ডের রাঁচির পেট্রোল। এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, সিগন্যালটা দেখুন কি সুন্দর, সামনে দুপাশে লেফট রাইট এবং সোজা। এটা হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচির রোড সিগন্যাল। আমরা এখন টেগর হিলের দিকে যাচ্ছি। পথে পড়লো রামকৃষ্ণ মিশন। রাঁচির রামকৃষ্ণ মিশন হলো এটা। এটাই হলো টেগর হিলের বাউন্ডারি। আমরা চলে এসেছি টেগর হিলে। এখানেই থাকতেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এই টেগর হিল 9টা থেকে সন্ধে 5টা 6টা পর্যন্ত খোলা থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 1910 থেকে 1925 এই দীর্ঘ 15 বছর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার সুদীর্ঘ শেষ জীবনের বাসস্থান হিসাবে নির্বাচিত করেছিলেন এই জায়গাটাকেই। এটাই হলো ওনার ঘর, এখানেই উনি থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতেন। খুব সুন্দর একটা জায়গা। এখানে আসলে, রাঁচি আসলে আপনারা বেড়াতে আসতে পারেন, খুব ভালো লাগবে। একদম পুরো শহরটার একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায়। টপে উঠলে তো আরও ভালো দেখা যায়। এই ওপরে উঠলে পুরো শহরটার একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায়। আপনারা আসলে এই ওপরে উঠবেন। এই হচ্ছে সিঁড়ি, ওপরে এখন একটা পার্ক আছে। খুব সুন্দর এই জায়গাটা। টেগর হিলের উপর থেকে সানসেট হচ্ছে। উপর থেকে রাঁচি শহরের ভিউটা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। পুরো 360 ডিগ্রি ভিউ এর উপর থেকে দেখা যায়। উপরে রয়েছে মন্দির, খুব সুন্দর। আপনারা রাঁচি এলে এখানটা একবার ভিজিট করবেন। রাঁচিতে বাজার বসেছে রাস্তার ধারে। সন্ধে হয়ে গেছে, এদিকে মাঠে ফুটবল খেলছে ছেলেরা, এদিকে বাজার বসেছে। সন্ধে হয়ে এসেছে, ভিড়ও বেড়ে গেছে। এটা হচ্ছে রাঁচির স্টেডিয়াম। রাঁচিতে দেখুন সিগন্যাল কীরকমভাবে রয়েছে, মানুষজন গাড়ি নিয়ে কীভাবে পাস করে যাচ্ছে, কিন্তু অথচ কারোর কিছু লাগছে না, কিন্তু টুকটাক টুকটাক ঠিক ক্রস ওয়াইজ পাস করে যাচ্ছে। কলকাতায় একরকম বেশ সিস্টেমেটিক ওয়েতে চলে, এখানেও একটা সিস্টেমেটিক ওয়েতে চলছে, বাট
তো এক একটা স্টেটে এক এক রকমের, আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন রকমের দেখতে পাই। তো এখানে রাঁচির এটাকে দেখে বেশ অদ্ভুত লাগলো, এখানের সিগন্যালিং বা ট্রাফিক ব্যবস্থাটাকে। এই যে সেনকো গোল্ড, এর নিচে বেসমেন্টে হচ্ছে হোটেলের পার্কিং। নিচে যদি জায়গা না হয় তাহলে বললো ওপরেও রাখা যাবে। তো দেখে আসি আগে নিচে জায়গা আছে কিনা। আছে জায়গা। 520 নাম্বার রুম আমাদের, দিভিসা হোটেল ম্যারিনা। আমরা চলে এসেছি রাঁচিতে। এখন ঘড়িতে বাজছে 7:30। আমরা অনেকক্ষণই এখানে পৌঁছে গেছি। শহরের মধ্যে আমরা ঢুকে পড়েছি অনেকক্ষণই। নেটে দেখানো টাইমিং 8 ঘন্টা মতো লাগে, আমাদের ঠিক ওই রকমই টাইম লেগেছে। আসার সময় আমরা যেটা দেখলাম, রাস্তা খুব সুন্দর ছিল, কোথাও কোনো অসুবিধা হয়নি, জ্যাম ট্যামও ছিল না। যেহেতু আমরা কয়েকটা স্পটকে কভার করে এলাম, সেই জন্য আমাদের টাইমটা একটু বেশি লেগে গেল। আমাদের প্ল্যানটা একটু অন্যরকম আছে। কালকে সকালবেলায় আমরা এখান থেকে রাঁচি শহর ছেড়ে বেরিয়ে যাব। তো যদি এই জায়গাগুলো কভার না করি তাহলে সকালবেলা আর কভার করতে পারবো না। আসার পথেই যে পয়েন্টগুলো পড়ছে ওগুলোকে ওই জন্য আমরা কভার করে এলাম। বেশ সুন্দর ছোটোখাটো রুম, এটা প্রিমিয়াম ডিলাক্স রুমও আছে। যেহেতু লোকজন বেশি আমাদের 4 জন আমরা, তাই আমরা প্রিমিয়াম রুমই বুক করেছিলাম। এরকম একটা রয়েছে কিং সাইজের বেড, ফ্যান রয়েছে, এসি, টিভি, একটা ওয়্যারড্রপ রয়েছে, অভ্র আর অর্ক বসে আছে। এদিকে রয়েছে সোফা এবং টি টেবিল, আর এখানে দিয়েছে চা কফি কিট, আর রয়েছে ইলেকট্রিক কেটেলস। এদিকে রয়েছে ওয়াশরুমটা। আসুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। হ্যাঁ, ওয়াশরুমটা বেশ বড়, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার বাথ রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে এবং ঠান্ডা জল গরম জলের ব্যবস্থাও রয়েছে। ঠিকই আছে, একটু লম্বা টাইপের, বড় বেশ। এরা দুটো টাওয়েল দিয়েছে। ঠিক আছে, রুমটা বেশ টিপটপ, ছোটোখাটোর মধ্যে ভালোই রুমটা। বাট হোটেলটাকে আমি রেকমেন্ড করতে পারছি না। এখানে এসে আমি একটু বুঝতে পারলাম আর কি। নেটে এই হোটেলটার আমি রিভিউ দেখেছিলাম 2-3 হাজার, 4.7 স্টার মতো, সেই দেখেই আমি এটাকে বুক করেছিলাম। বাট আমি এখানে এসে একটু অন্যরকম ফিল হলো, তাই আমি ফ্যামিলি ম্যানদের জন্য আমি এই হোটেলটাকে একদমই রেকমেন্ড করব না। ইয়াংদের জন্য চলবে। পাঞ্জাব সুইট হাউস। এই পাঞ্জাব সুইট হাউসটা আমাদের হোটেল থেকে ঠিক 1 মিনিটের পথ, রাস্তার অপোজিটেই অবস্থিত। এখানে পাওয়া যায় নানান ধরনের মিষ্টি এবং লিট্টি এখানে খুব বিখ্যাত। এদের নিজস্ব হোটেলও আছে, আপনারা চাইলে এদের হোটেলেও থাকতে পারেন। এই রসগোল্লাটা একদম ছোট ছোট সাইজ, অনেক রকমের আইটেম রয়েছে। তো আমরা চলে এসেছি পাঞ্জাব সুইট হাউস। আমরা এখানে চলে এসেছি, বিভিন্ন রকমের মিষ্টির আইটেম এখানে পাওয়া যাচ্ছে এবং মিষ্টিগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো এবং প্রাইসটাও রিজনেবল অলমোস্ট। বিভিন্ন রকমের স্ন্যাক্সের আইটেমও রয়েছে এখানে। তবে লিট্টি এদের এখানে খুব ভালো পাওয়া যায়, আপনারা এসে এখানে লিট্টিও খেতে পারেন। রয়েছে এখানে কাঠি কাবাব, এখান থেকেও খাওয়া দাওয়া করা যেতে পারে। এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাবার লাইন, কাভেরিতে খাবার লাইন। এই হচ্ছে কাভেরি রেস্টুরেন্ট। আমরা ভিড়টা দেখুন, মানে লাইন এই পর্যন্ত চলে এসছে। এখান থেকে এই হচ্ছে লাইন দোকানে, জানি না কেন এত ভিড়। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে একবার খাবার খেলে কি এক বছর ভুলতে পারবে না এরকম খাবার, জানি না মানুষের এত ভিড় কেন জানি না, লাইন দিয়ে বসে আছে কাভেরিতে খাবে বলে। যদি আপনারা কেউ কোনো দিন এখানে এসে থাকেন এবং খেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন যে এদের বিশেষত্বটা কী আছে, এতটা ভিড় কেন। তো খাবার চেষ্টা করলাম, এখন ঘড়িতে বাজছে 8:33, কিন্তু যা লাইন দেখছি খাবার পেতে পেতে রাত্রি 12টা বাজবে। এই মার্কেটটা হচ্ছে চার্চ মার্কেট, বেশ বড় মার্কেট। আর এইখান দিয়েই হচ্ছে রেস্টুরেন্টটা, KRSNA কৃষ্ণা রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি কৃষ্ণা রেস্টুরেন্টে।
তো এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টই হচ্ছে ভেজ রেস্টুরেন্ট। কিছু আইটেম আমরা অর্ডার দিলাম। এটা চার্চ কমপ্লেক্সে অবস্থিত, একদম গ্রাউন্ড ফ্লোরে এটা রয়েছে। ওপরে ছিল কাবেরি, ওখানকার অবস্থা তো আপনাদের দেখালামই। তো জানি না এত কেন ভিড়। তো এটাও তো আমাদের দেখে বেশ ভালোই লাগলো, ভিড় একদমই নেই। তো দেখা যাক খাবারগুলো আসুক। কাবেরি কোয়ালিটি আমরা বলতে পারবো না, বাট লোক দেখে তো দেখছি পুরো ক্রেজ লেগে গেছে, একদম লোক বাইরে গ্যাদারিং, প্রচুর প্রচুর লোকজন রয়েছে। তো এখানে কোয়ালিটিটা দেখে আমরা বলছি কেমন কোয়ালিটি। দুটোর মধ্যে তফাৎটা আমরা বলে দেবো। এটা গ্রাউন্ডে, ওটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। এখানে আমরা নিয়েছি পনির মাঞ্চুরিয়ান, আর নিয়েছি ভেজ চাউমিন, আর একটা স্পেশাল ইন্ডিয়ান থালি নিয়েছি আমরা। চলে এসছে খাবার দাবার, শুরু করছি খাবার। খেয়ে বলছি কোয়ালিটি কেমন। একটা বড় বাটার নান ছিল, রয়েছে পনির মাঞ্চুরিয়ান, খেয়ে দেখি। ভালো খেতে, মশলা কুলচা ব্যাপক বানিয়েছে কিন্তু কুলচাটা, একটা কোয়ালিটি আচ্ছা। চলে এসছে রাইস, চালটা কিন্তু দুধের স্বাদ, ভালো খেতে বেশ। কোয়ালিটি তো আমার বেশ ভালোই লাগলো, খারাপ নেই, বিউটিফুল কোয়ালিটি, রেকমেন্ডেবল। আমি রেফার করতে পারি এটাকে, খুবই সুন্দর। এটা ননভেজ এখানে পাবেন না, সবই কিন্তু এখানে ভেজ রেস্টুরেন্ট। এখানে কাছে পিঠে রেস্টুরেন্টে খোঁজ দিলাম, 3টে রেস্টুরেন্ট দেখতে পেলাম। চলুন ডিনারটা তাহলে শেষ করে নিই। সুন্দর, কালকে সকালবেলা আবার নতুনভাবে দেখা হবে আপনাদের সাথে। ইউপিআই, এখানে আমাদের বিল হলো 856 টাকা। ওকে, আমরা 1 নাইট থাকবো। কালকে আমরা সকালবেলায় এখান থেকে চেক আউট করবো, এই 6টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। জাস্ট নাইটটাকে আমরা এখানে স্টে করছি। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব বেতলা। কালকে ট্যুরটা কিন্তু খুব সুন্দর হবে, আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল। এবং এটাই বলার, আমরা যে এই রোড ট্রিপটা দেখালাম, হ্যাঁ, এবং আজকে যে ট্যুরটা আমরা দেখালাম, আসবার সময় কয়েকটা পয়েন্ট আমরা কভার করলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে থাকুন এবং আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।